না, পাগলের ভিতে খোদাই আছে, কানার দলে দেখে না। ঠিক কিনা? পাগলে ছিল হামজালা, নবী প্রেমে জীবনে দিল। আল্লাহু আকবার কর না। হামজালার কাহিনী শুনলে তো আশ্চর্য। জাবিলা 16 বছরের নারী, রগ দিয়া রক্ত যাইতো, রক্ত সহ দেখা যাইতো, এত সৌন্দর্য নারী, চাঁদের চেয়ে সুন্দর। বাসার ঘরে জাবিলারে দেখে হামজালা কয়, শুকুর আল্লাহ, তোমার নিয়ামত এত সুন্দর। ভালোবাসার কথা বলতে শুরু করলেন। ইন দি মিন টাইমে কে যেন কয়, হামজালা রে কই আছো রে, জাননি রে, রাহমাতাল লিল আলামিন নবীর দুটা দান শাহাদাত বরণ করেছে। তারা বলতে দেরি গো, খাট থেকে লাফ দিয়া তলোবারটা লইয়া, টান দিয়া তলোবার লইয়া বিবি মনে করছে কিরে আমার জামাই কোনো পাগল হইয়া গেছে নি, তলোবার কেন বাসর লইলেন? স্বামী রে কেন তলোবারটা হাতে লইলেন? কয় বিবি বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও রে বিবি। এত রূপের বিবির প্রশংসা করা অবস্থায় হঠাৎ কেন তুমি অন্যরকম হইয়া গেলা? আমার নবী আমার জানের জান, নবী আমার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। ঠিক কি না? হায় হায় হায়, কোরআনের স্লোগান দেয়াল, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ব্যাক কল। কোরআন আলো দিতে হলে ইমান ছাড়া চলতো না। কারেন্টের লাইন যে লাগাইছে, গোয়া যদি কাটতে দেন হইব না? হইব না? হইব? জোর করলে হইব? হবে না। ওই কোরআন যদি আলো দিত, আল্লাহর কোরআন কয় ইমান ছাড়া আমি আলো দিব না। ঠিক কিনা? তো ইমান তো কোরআন না, ইমান তো নামাজ না, ইমান তো রোজা না, ইমান তো হজ না, ইমান তো যাকাত না, ইমান তো পর্দা না। ইমান কি? ইমান হইল কামলিওয়ালা নবীজিরে জান দিয়া ভালোবাসা। তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। ও সোনারঘাট পরশুমের বাবারা, এই নবীকে নিয়ে টানাটানি করে কোনো মানুষের প্রতিবাদ নাই। যদি উম্মত থাকতো কেল্লাটা আলাদা করে দিত, যত আজহারি লাগাও না কেন কারবার হইতো না। এখন কবেন হুজুর আমরা ইমান আছে কিন্তু শক্তি তো নাই। বাজান রে, শক্তি না থাকুক, আপনার মুখে তো শক্তি আছে, কথা কন ঠিক কি না? আজকের মাহফিলে দায়িকা যদি প্রতিবাদ করেন রে, ফেরেশতারা ভিডিও করে নবীর কদমে নিয়ে যাইব। আমার নবী দেখবে বর্জুনের পাগল আমাকে বলে নাই, প্রতিবাদ জানাইছে রে পাগলা, আমি নবী তোরে সারা জান্নাতে কদমে দিতাম না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। একটু বলেন না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমি একদিন যাব কবরে, কেউ তো আমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবেন সোনার মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। হামজালা একটা চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, বিবি জাবিলা রে, এই মুহূর্তে আমি যেতে হবে। কোন জায়গায় যাইবেন, কোথায় যাবেন? কয় শুনছ না আমার রাহমাতাল লিল আলামিন নবী নাকি দুনিয়াতে নাই। নবী যদি না থাকে জাবিলা রে, এই জীবন আমি কার জন্য রাখবো? তোমার সৌন্দর্যের প্রশংসা করি জানো নি গো,
আমার নবীর দিকে তাকাইলে দুনিয়ার কথা মনে পড়ে না। ও জাবিলা, কি সুন্দর তুমি, যেই নবীর নূর দিয়ে চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, রাত্র বানাইলেন, দিন বানাইলেন, আলো বানাইলেন, অন্ধকার বানাইলেন, সব কিছু নবীর নূর দিয়ে বানানোর পরে এই নবীরে কেমনে আমি ছাড়তাম? জাবিলা রে, বিদায় দাও, বিদায় দাও। জাবিলা কেঁদে কেঁদে কয়, স্বামী চলে যাইবেন, আমার কোনো বাধা নাই, কিন্তু জানেননি গো, তুমি তো ফরজ গোসলটা না কইরা যাও কেন? এই কথা বলে নাই, কিতাবে আসছে। জামিলা ডাক দিয়া কই, স্বামী রে, তোমার দুটা কদম আমার বুকের উপরে তুমি লাগাইয়া দিয়া যাও, আমার চুলগুলা দিয়া কদম মুচ্ছা রাখবো। ওই খেদমতের কথা হাসরে আমি বলতে পারবো, কারণ আমি তোমার কোনো খেদমত করতে পারি নাই। এখনকার বিবি কয়জন আছে স্বামীর খেদমত ওয়ালা? কথা কয় না, উল্টা বিবির খেদমত করা লাগে। বুঝা গেছে কারবার আছে এনে। মহিলা জাত ডেঞ্জারাস, মারিক খাইছে রে। এমন কোন বেড়া নির্যাতন নয় যে বেড়া নাই এনে, কম বেশ সবটি নির্যাতন আছে, মুখ পুষ্কিয়া কইতে পারে না। মা শুনে নেন, আল্লাহর হাবিবের খেদমত কি হলো। মা আসিয়া ফেরাউনের বিবি ছিলেন, মারতে 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 রক্ত সচিচ্ছির করে বাহির হয়েছেন। আসিয়া কয়, খোদার কসম ফেরাউন, তোকে আমি স্বামী মানি, খোদা মানতে পারি না। ফেরাউন এত কঠোর হইলেন, হাত টানা দিলেন, পাও টানা দিলেন, উলঙ্গ কইরা হাজার মানুষের সামনে নিবেন। খোদা দেখে কি দেখে না? আল্লাহ কয়, জিব্রাইল বাতাস যিনি নিয়ন্ত্রণ করে, তাড়াতাড়ি হুকুম দে। ফেরেশতারে কয় বাতাস তুফান ছেড়ে দিত। তুফান ছেড়ে দিলেন, মরুভূমির একটা বাতাস এসে হাজার মানুষের চোখের মধ্যে একটা একটা করে কণা ফালাইছে। বলুন তো, চোখে কণা পড়লে চাইয়া থাকেন না ডলা মারেন? সবাই চোখ ডলতেছে, মা আসিয়ারে নিতেছে। ইজ্জত রক্ষার মালিক কে? একটা লোক ইজ্জত দেখে নাই, কিন্তু আল্লাহ কয় না, এত সবারে হবে না, আরো পরীক্ষা আমি করব। আরো পরীক্ষার জন্য হাত টানা দিলেন, পাও টানা দিলেন, হাতের মধ্যে ফেরাক মারে। আসিয়া কয়, আল্লাহ তোরে ভালোবাসি এত কষ্ট রে খোদা, তোরে ফাইতে জানি কত কষ্ট, তুই আমার ধৈর্য দে, আমি এতক্ষণ পর্যন্ত তোরে বলতাম না। দমে দমে জপরে মন আল্লাহ, দম তাকিতে ভুইল না মন আল্লাহ। বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম তাকিতে ভুইল না মন। সবাই বলেন, রে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ। বলেন বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসিয়ার কথার দিকে যাইতাম না। ওই ফেরাউন জেনেছে এক মুসলমানের নারী আল্লাহ মানে, তার 7টা সন্তান। এই কথাটা নতুন উঠায়ও বাজান রে, খুব খেয়াল করে বসে যাবেন বাবা। খারাপ লাগতেছে আপনাদের? ওয়াজ লাগলে 2টা পর্যন্ত চালাম, অসুবিধা আছে? থাকবেন না ঘুমিয়ে যাবেন? বিরিয়ানি আসেনি? আমার বড় প্রধান অতিথি আছে, হ্যাঁ বেটার আকর্ষণ দেখবেন, খাতা মাথা থুই দেব বলবো না, যা আসছে চলে আসছে। আলহামদুলিল্লাহ, মানুষ হয়েছে যা। আমি তো কল্পনা করিনি এগুলো লোক যা হবে। মা ধরে গেছে, মার হাবা বলেন। এটা হলো প্রেমের নসিমা, কথা কন ঠিক কি না? এবার ওই মহিলাটার খবর শুনে ফেরাউন যাইয়া তাদেরকে ধরে আনলেন, এনে বলতেছে খোদাকে বাদ দাও, আমাকে মানো। কয় অসম্ভব, জীবন দিব তোমারে মানতে পারি না। ওই নারীর 7টা সন্তান। ফেরাউন ডাক দিয়া কয়, যদি না মানো তাহলে তোমাদেরকে জ্বলন্ত আগুনের তৈলের মধ্যে ঢেলে দিব। বড় সন্তান রে আনছে,
আইনা সুরের মাংস মুখের সামনে নিয়ে দিস। মা জননী ডাক দিয়ে কবুতরে, যদি সুরের মাংস মুখে লও খোদারে হারাইবে, এটা হারাম। আর যদি তেলে জ্বলো, আমি মা বললাম জান্নাতে থাকবা, খোদা পাইবা। ছেলে কয় জীবন দিমু, সুরের মাংস খাইতাম না। হাত টানা দিয়া আঙ্গুল গুলার নখ গুলা উঠাইতেছে আস্তে আস্তে প্লাস দিয়া, চিৎকার দেয়, আল্লাহ তুমি দেখো, তোমার যদি সহ্য, তুমি আমার ধৈর্য ধরার সুযোগ দাও। আমরা ফাঁসার মধ্যে এখন ফিরা খাইলে কব মুসলমানের দরকার, আমি দুই যে মুগা কথা কনে সুরে গুস্ত না কুত্তার গুস্ত খামু, তারপর আমার বাঁচান। এটা ইমানের পরিচয় না, কথা কন না কা। ইমানের পরিচয় হইলে গুলি চলবে, পাশের কাছে দাঁড়ায়া বলবো জীবন দিব, নবীর কদম ছাড়ব না। তাকবীর, নারে রিসালাত, নবী আলীর দুশমনেরা পীর জানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। এবার মহিলার ছেলে হাতের আঙ্গুলের 5টা নখ উঠাইলেন, শুধু আল্লাহ আল্লাহ বইলা কাঁদে, আল্লাহ আল্লাহ বইলা কাঁদে। খোদারে আর কত ধৈর্য ধরতাম, একটু ধৈর্য ধরার সুযোগ দাও। ডাইন হাতের নখ শেষ, বাম হাত টান দিয়া বাম হাতের নখ উঠাইলেন। আপনি বুঝালেন একটা মানুষের হাতের নখ টাইনা উঠাইলে কত কষ্ট। এরা কত ইমানি লোক, কত ইমানি চেতনা তাদের ছিল। ওরা আল্লাহকে পাইতো না, কারে খাইব। এখনো কিতাবে পাইলাম মিশর থেকে তাদের এখনো জ্বলত, তাদের কবর থেকে জান্নাতের জ্ঞান পাওয়া যায়। কত বছর আগে তারা মারা গেল বাবা, হাতের নখ শেষ। এবার কি করলেন, সুরের মাংস সে মুখে নাইলা। আর মা জননীর সামনে কোন সন্তানরে যদি কেউ মারে, মা সইতে পারে না, কিন্তু মা ডাক দিয়া কয়, পুত্রে খবরদার এই জালেমের কাছে ইমান বিক্রি করো না। মার সান্ত্বনা পায়া ছেলে আরো শক্ত হইয়া দাঁড়াইলো। এবার হাতের আঙ্গুল গুলা ছুরি দিয়ে কেটে কেটে ফালাইলো। ছেলে তবুও সুরের মাংস খায় না। চিন্তা করেন ছেলেটার কত ইমানি চেতনা। আর আমরা কত সুরের মাংস চেয়েও খারাপ খানা খাই। খোদার কসম রে, কেমনে দোয়া কবুল হইব। আমজাদ জালালী আনছেন, দোয়া চাইছেন, দোয়া হয়েছে, কিন্তু দোয়া আপনার মাথার উপরে বসে রয়েছে, আপনার উপরে পড়ে না। কেন জানেননি? ওই দোয়া ডাক দিয়া কয়, আল্লাহ তোর বান্দা সুদি নাফাক, কেমনে আমি তার উপরে পড়তাম। আল্লাহ কয় পড়ার দরকার নাই, চলে আসো। এই জন্য 50,000 কামান, 70,000 টাকা খরচ যায়, বরকত নাই। কথা কন না কা? আপনার দেশে কুকুর আসেনি? কুত্তা, এই কুত্তার কথা কেন বলি শুনেন। কুত্তা যখন বাচ্চা দেয়, বছরে 7 থেকে 8টা বিয়ানি দেয় বাচ্চা, একসাথে 7-8টা হয়। কথা কন না কা? কুত্তা নাফাক। 7-8টা হওয়ার পর বছরে কিন্তু কুত্তা জবা হয় না, কোরবানি হয় না। কিন্তু 7-8টার পর কুত্তা বাড়িকে বাড়িকে পাওয়া যায় না, কারণ যেই নামে উৎপত্তি ওই নামে নিষ্পত্তি। আর গরু যদিও বছরে 2টা সর্বোচ্চ বাচ্চা, কয়টা? 2টার বেশি দেয়নিও, সর্বোচ্চ 2টা অথবা 1টা বাচ্চা বিয়ানের পরে এই গরু প্রতি বছরে কোটি 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 গরু কোরবানিতে জবা হচ্ছে। কথা কন না কা? এরপরে সোনারঘাট বাজারে প্রত্যেক দিন 2-4টা হতাইতেছে। আসাম বাড়া বাজারও শোয়ায়নি, শোয়ায়নি? আমি তো বলছি শোয় না, ছাগল টাগল হয় মনে। কিরে তুই জুরাস কিলে রে শেষ? বাজান খুব খেয়াল করবেন, ওই গরু যদিও প্রত্যেক বাজারে কোরবানি হয়, গরু হলো হালাল। এরপরও প্রত্যেক বাড়িতে বাড়িতে গরু আছে। কথা কন না কা? কারণ হালালের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে আরাম নাই। জালালি বলবো মানা না মানা আপনাদের ব্যাপার। বলেন সুদের আর এবার বাড়তেছে না কমতেছে? বুঝা লইবেন, যতই দোয়া করেন দোয়া আসবে না, দোয়া আসার রাস্তা করা লাগবে, ঠিক কিনা? ছেড়ে দিলাম। এবার আসেন, ওই ছেলের আঙ্গুল কেটে নিলেন, তারপর শুয়োরের মাংস মুখে দেয় না। 5 আঙ্গুল করে 2টা আঙ্গুল হাতের পালাইলেন, 10 আঙ্গুল শেষ। এরপরে হাত কাটলেন, আল্লাহ আল্লাহ করে কান্দে।
খোদারে তোমার পাইতে যতই কষ্ট হোক ফাইমু, তুমি রবরে ছাড়তাম না। তোমার নাও পাইলে আমি জীবন দিব, তুমি আমার প্রতি দয়ার নজর করো, তুমি ছাড়া আমার কে আছে রে মাওলা। ছেলেটার চোখের পানি পড়ে, মা কান্দে, বাবা নাই। 7টা ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের টুকরো টুকরো করলেন, কান কাটলেন, নাক কাটলেন, জিহ্বা কাটলেন, চোখ উঠাইয়া ফেললেন রে বাবা। তবু ছেলেটা সুরের মাংস মুখে দেয় না, কত প্রেম। আর আমরা থাপ্পড় দিলে আমরা হাতবার বাবা কইয়া চিল্লায় উঠবো, কথা কন না কা। আর ইমান তাদের কত ছেলেটার শহীদ করে দিলেন। এরপরে দ্বিতীয় ছেলেরা নেতালের মধ্যে ফালাইয়া দিছে, বাদশা উঠটা গেছে, তবু সুরে মাংস মুখে দেয় নাই। 3 নম্বর ছেলের হাত পাও কাটা আবার তেলে বাজলেন, কিন্তু ছেলেগুলা সামনে দাঁড়াই আছে। একটা ছেলে খোদা বলে না, একটা ছেলে শুয়োরের মাংস মুখে দেয় না। কত ইমান, কত চেতনা বাবা। ছোট বাচ্চা শেষ বেলায় মার বুক থেকে আইনা তারে দিয়া শুয়োরের মাংস মুখে দিবেন। ওই ছেলেটা মা কয়, দেখ টাকাই, আরে বাবা তোর 6টা ভাই আগে শাহাদাত বরণ করেছে, তুই যদি তাদের সাথে জান্নাতে থাকতে চাস, ও ভূত যা যা, আল্লাহ মানবি, শুয়োরের মাংস মুখে দিবি না। এই প্রমাণটা দেখাচ্ছে ফিলিস্তিনের তারা। কত মা বোনের বুক খালি হইয়া যায়, খোদার কসম তবু বেপরদা তারা চলে না। এক মা জননী খুশিতে মিষ্টি বিতরণ করে, সাংবাদিকরা মাইক ধরে কয়, মা আপনি কেন মিষ্টি দিতেছেন? কয়, আমার 6টা সন্তান শাহাদাত বরণ করছে, আমি খুশিতে মিষ্টি বিতরণ করি। এরা হলো ইমানি মহিলা। আর আমরা দেশের মহিলাদেরকে কি বলবো রে বাবা? হায় হায় বলবো কি, ওইদিকে গেলে হবে না। আজকে কথাটা হক হইয়া যাইলেও তিতা লাগলো ভালো হবে, কিন্তু ইমানি চেতনা নিয়ে বসতে হবে বাবা। এবার কথাটা ওই দিকে কেন আমি নিলাম, একটু অন্তরের কান লাগান। হায় হায়, এবার ওই ছেলেটারে পানিতে দিবেন তেলের মধ্যে, বক 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 করে তেল আওয়াজ হচ্ছে, উত্রাণি হচ্ছে, মার কলিজে বিষে ধরার কথা, কিন্তু মা কয়, ফোত আল্লাহ পাওয়া অনেক কষ্ট রে, ইমাম ধরে রাখো, জান্নাতে আরামে থাকবা। ওই ছেলেরা যদি জান্নাতের জন্য উৎপাত তেলের মধ্যে ভাসতে পারে, এখনো তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। আমি হজের টাইমে মদিনায় গেলাম 14, 15, 16। রাত্রের বেলা যখন গেলাম উহুদের ময়দানে, রাত্রে মানুষ যায় না, রাত্রে পুলিশও থাকে না। যেখানে নবীর দান মোবারক শাহাদাত বরণ করলো, ওখানে আপনি একটু যাইয়া দেখবেন, খোদার কসম রে, তাজা জান্নাতের ঘ্রাণ আসতেছে। ওই নবীরে আমরা দেশের তারা আমাদের মতন পরিচয় দেয়, আমার মতন বলে কাতারে আনে, বুঝবেন ওদের পিছে আপনার নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, রাগ করবেন না। মা আসিয়ার চতুর্দিকে বান্দা এমন ভাবে পহর করলেন, কাটা জাগার গুলার মধ্যে লবণ লাগাইয়া দিলেন, রক্ত ফুটফুট করে রক্ত পড়ে। মা আসিয়া কেঁদে কেঁদে কই, আল্লাহ তোরে পাইতে এত কষ্ট রে, তুই রহমতের নজর আমার দিকে তাকা, আমার যেন হুঁশ থাকতে আমি বেহুশ না হই। হাতের মধ্যে জলি, 2 পায়ে জলি, 2 পায়ে জলি, জলের পরে বুকে জলি মারবেন। মা আসিয়া বেহুশ অবস্থায়, তারে খোদা কইব কইব লাগে। আল্লাহ কয়, জিবরাইল তাড়াতাড়ি যা, যাই আমার আসিয়ার ক, স্বামীর আদর ভালোবাসা পাইছে না, যদি এই ফেরাগের গায়ে সহ্য করে আমার খোদা মাইন্না চলতে পারে, আমি ওয়াদা করলাম হাসরে আমার নবীর বিবি বানাইবা। রাহমাতুল লিল আলামিন নবীর ভালোবাসা কারে করে? একটু ম্যান লড়সর হয় নাই। ওই নবীর উম্মত আমরা হইছি, আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? বাজান যদি খুশি হন, তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করবো, 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? সবাই দৌড়াইয়া গেলেন কার কাছে? মা আয়েশা সিদ্দিকারে বলে, মা গো মা, দীর্ঘদিন ধরে মদিনাতে বৃষ্টি নাই, প্রচুর অভাব, খানা নাই, খেজুর নাই, খেজুরও মানুষ খাইতে পারে না, ফসল জ্বলা শেষ হয়ে গেছে। মা
আর যদি কয়েকদিন থাকে মদিনাতে একটা লোকও থাকতে পারবে না, মারা যাইব। মাগো মা, দয়া করে তুমি একটু ব্যবস্থা করো না। আমার মা, আপনার মা আয়েশা কেমন জ্ঞানী, যিনি নবীর বিবি, ইমানদারদের মা। তিনি হুজরায় থাকতেন, নবী জুমার দিন আলোচনা করতেন অথবা জুমার ছাড়া আলোচনা করতেন। মা যা আলোচনা নবী করতেন, নবী আসার পরে নবীজির সামনে তা আলোচনা বয়ান করতেন। বিন্দু পরিমাণ ভুল হইতো না, এত জ্ঞানী তারা ছিলেন। এবার আমার নবীর রওজা মোবারকের কাছে যায় মা আয়েশা সিদ্দিকা কান্দে, কেঁদে কয়, সাহাবীরা রে, বৃষ্টি তো হবে না। তাড়াতাড়ি নবীর রওজার উপর উঠ, ছাদের মাথাটা খুললা দে, খেজুরের ছানি চুলা দে। আসমান যদি রওজা দেখে বৃষ্টি বন্ধ হইতো না। যখন পাক কইরা দিলেন, সাথে সাথে বৃষ্টি পড়া আরম্ভ হইল। জপজপানি দিয়ে বৃষ্টি পড়া শুরু হইল। ওই রওজার এত দাম, আল্লাহু আকবার কোন, যার তুলনা আরশের সাথে করা যাবে না, যার তুলনা মক্কার সাথে করা যাবে না। এই নবীরে আমরা পেয়েছি, নবীর উম্মত হয়েছি। উম্মত হওয়ার পর নবীর মিলাদে বাধা দেয় একজাত মুসলমান, জানাজার দোয়া পড়তে চায় না একজাত মুসলমান। মাটি দেওয়ার পরে দোয়ার পক্ষে তারা নাই, তারা হাদিয়ার পক্ষে আছে। এগুলো হাদিয়া ছাড়া ফাড়াইবেন, কথা কম না কা, এদেরকে হাদিয়া দেওয়া যাবে না। যদি নবী চিনেন, নবী মানেন, আজ থেকে আমি বলে দিলাম, নবী পাইতে হইলে সুদ ঘুষ হারাম করে হালাল জীবন কামাতে হবে। বৃষ্টি শুরু হইলেন, রহমতের বৃষ্টি ফোটতে এমন ভাবে বৃষ্টি শুরু হইলেন, বৃষ্টি আর বন্ধ নাই। টানা 7 দিন যাবৎ বৃষ্টি হলে কিরে, এবার বৃষ্টি বন্ধ করবে কেমনে? যিনি জানে, তিনি নিতেও পারে, দিতেও পারে, তিনি কে? একসাথে কন্যা, তিনি কে? ওই রহমত নবীর প্রেমে কুল কায়নাত আল্লাহ বানাইলেন। মানুষ হইয়া যদি আপনি নবীর বিপক্ষের লোকরে দেখলে সালাম মারেন, কোলাকুলি করেন, হাতের জজবা শেষ, সালামের সাথে সাথে হাতের জজবা যাবে, কোলাকুলির সাথে বুকের রহমত আল্লাহ নিয়ে যাইব। ওইদের সাথে কোলাকুলিও করা যাবে না হুজুর, কারণ তারা কি মানুষ না? আরে বেটা, মানুষ নামে ওরা হলো জানোয়ার। কারণ যারা নবী মানে না, তারা হলো আবু জাহেলের কাতারে। আল্লাহ কয়, বন্ধু, আবু জাহেল রে আমি আবুল হেকাম নাম দিলাম, সমস্ত জ্ঞানীদের লিডার। কিন্তু নবী না মানার কারণে, বিয়াদুফি করার কারণে জাহেলের এলেম আল্লাহ আমি উঠাইয়া নিয়ে গেলাম। যারা নবীর সাথে বিয়াদুফি কইরা কইব নবী নিরক্ষর, আহা, নবীর নিরক্ষর বলছি কি বলছে না? আর কথা কম বলছি কি বলছে না? হায় হায়, আরে আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলে নবী এই সংসারের সিল্লে। নারে তোরা দিন নবীর, একটু আওয়াজ করে মোহাব্বত নিয়ে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলেন দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনে, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা, তো আওয়াজ করে পড়বেন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজার একটা কথা না বললে নয়, যদিও মানুষ একটু কম হন জগৎ অনেক তুলনা, আমি এই এলাকাতে মনে হয়
মানিতে চাইবে না রে, আহারে সাদের দুনিয়া বেশি দিন টিকবে না। ঠিক কিনা? ও দরদে এক বাপের দুই সন্তান, ভাই রাখবে না ভাইয়ের মান, কারো দিকে কেউ রে বাজান ফিরা চাইতো না। আয় বরকত উঠা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না। আসেনি এরকম? দিন দিন আরো খারাপ হচ্ছে। তাই কথাটা যাওয়ার আগে আমার সাথে আমার বাজান আসছেন আল্লামা ফিরমতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের রুহানি সন্তান। এনার বাড়ি হচ্ছে বৈরবাসীগঞ্জ। শায়ের মোহাম্মদ শাহিন আলম বনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেবী যদি আয়। আয় হায় হায়, কত সুন্দর গজল কইছেন তিনি। মাঝ দরিয়ায় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার, সাফায়াতের তোরি। বলেন দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। একসাথে জবান দিয়ে কোন মারহাবা। তাই আমি বলবো এই গজলের বই শিখবেন, একবার দিদার দেখাও নূরের নবী, দয়া করে দিয়ে দেখা ধন্য কর এ জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইসমেলা। নবী তোমার দরবারে সব প্রেমিকের খেলা। আসলে সুন্নি জামাতের মধ্যে শিল্পপতি নাই, সব গরিব। কথা কর না খা, কিন্তু গরিব হলো কলিজা ভরা নবীর জন্য প্রেম। ঠিক কিনা? তাই আমার মনে হয় 2000 টাকার উপর হয়েছে। আর কেউ আসেননি 100 করে দিতেন। আল্লাহ 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 নবী নবী কইরা আমার গোমাসে ডাগয়ে, আমারে বলে বাগ নবীজি কেমনে। মাশাআল্লাহ নবীজি ও নবীজি মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে ডাগয়ে, আমারে বলে বাগ নবীজি কেমনে। মাশাআল্লাহ মুখ দেখে কেউ দুঃখ বোঝে না, মুখ দেখে কেউ দুঃখ বোঝে না, এমন বান্ধব নাই রে, বান্ধব নওয়া আওয়াই বান্ধব নওয়াই রে। রোজ হাসরে রাসূল বিনে, রোজ হাসরে রাসূল বিনে, আপন বলতে কেহ নাই, আমার বান্ধব নওয়া আওয়াই বান্ধব নওয়াই রে। মারহাবা মুখ দেখে কেউ দুঃখ বোঝে না, এমন বান্ধব নওয়াই রে, বান্ধব নওয়া আওয়াই বান্ধব নওয়াই রে। মাশাআল্লাহ কি কালা খেলাইছো দয়াল রে, মারহাবা খেলা চমৎকাওয়া যাওয়া না ফাকে মা নজুয়া নাইয়া বসাইছো বাজাওয়া ইয়ার রে। কি কালা খেলাইছো দয়াল রে। মাশাআল্লাহ দয়াল নবীজি গো আমার গরিব না ছিল, এই পদের বাড়িতে গো নবী কর্মের জন্য গেল। মাশাআল্লাহ দয়াল নবীজি গো
আমার গরিব না ছিল এই গদের বাড়িতে নবী কর্মের জন্য গেল কি না কর্ম করবে গো নবী আমার সত্তর বালতি পানির বদলায় একটা কুরবা পাবে 69 বালতি পানি যখন নবীজি উঠাইল আসল দিতে রশি সিরা কুয়াতে পরে গেল রে কি কালা কালাইছ দয়াল রে মাশাআল্লাহ কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নয় জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কে নিবে রে রে কি খালা খেলাইছ দয়াল রে মাশাআল্লাহ হেল্লা 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 তুমি নির্দোষী রে দোষী বানা দিলা ববের জেলখানা অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাওয়ায় নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে এই তো নদীর খেলাইয়া মারহাবা সকাল বেলার দোনে রে তুই ফকির সন্ধ্যা বেলা রে কি খালা খেলাইছ দয়াল রে মাশাআল্লাহ আল্লাহ 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 অগনবে দুজাহান তুমি না দেখিলে বাসে না গো পওয়া কাছে নাও না দেখা দাও না কাছে নাও না দেখা দাও না একটু করো মেহেরবান তুমি না দেখিলে বাসে না গো পওয়া একবার যদি তোমায় দেখি তাম রাঙ্গা চড়ন চড়া ইয়া চুমো খাই তাওয়া মারহাবা কত সুন্দর শুনো তোমার কত সুন্দর গো কত সুন্দর শুনো তোমার বানাই আল্লাহ মেহেরবান তুমি না দেখিলে বাঁচে না গো পওয়ারাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 একজন নবিয়া ছিল গো সোনার মদিনায় যাহার উপর দুরূদ পড়ে স্বয়ং রব্বানা একজন নবিয়া ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ নবী যদি না আসিত কিছু পয়দা না করিত গো আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا سيدي يا شافي المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين या इलाही अपनी जाते किबरिया के वास्ते
खोल दे दरवाज़ाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जा अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते आय रब्बुल आलामीन যদি গো মদিনাবাসী হইতাম দরাইয়া দয়াল নবীজি রওজা তার সামনে দাঁড়ায়া মনের তামান্না জানাইতাম ইয়া আল্লাহ মদিনাবাসী হতে পারি নাই তাই বরজমের বুকে আমরা কতিপয় গুনাহগার গভীর রজনীতে মা বাবা হারায়া বহু লোকে দুটা হাত তোমার দরবারে পেতেছে রে মাওলা মাবুদ জানি না গো কার জন্য জানি গো দর্জি দোকানে কাফনের কাফন উপস্থিত হইয়া রইছে জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো মুরার বাস পাইকা লালে লাল হইয়া রইছে জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো কয়বরের মাটি খালি লাফালাফি করে ও আমার আল্লাহ আমরা দোয়া কবুল হইছে আব্বা আম্মার কবর আযাব বন্ধ হইছে নি আব্বা আমারে মাফে দিছনি আল্লাহ বরজমের কবরে আযাব বন্ধ হইছে নি বরজমরে কবুল করছনি আল্লাহ সভাপতি সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম আশিকান যাকারান ভাই বাবারা মা বোনেরা যারা মুনাজাতে শরীক হইল আমি জানি না কে জানি আমার মতন বাবা হারায়া কান্দে কার জানি মালাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর মরে আগে আছে আল্লাহ ও আল্লাহ আমরার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কয় বহরে রাজা রব্বানা 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 গুনার বোঝা মাথায় লইয়া মাওলা কাঁদতেছে মাফ করে দাও মাহবুব আল্লাহ এলাহি আর রহমান নাম তোমার আল্লাহ 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 সবাই মোহাব্বতে ডাক দেন আল্লাহ প্লিজ আওয়াজ করে ডাক দেন আল্লাহ আল্লাহ এই আল্লাহটা করেছিল প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করেন আমিন আল্লাহ নাকি 500 200 300 কোটি আল্লাহ অনেক টাকা কালেকশন হয়েছে মাওলানা নগদে এই টাকার ওসিলা প্রত্যেকের আব্বা আম্মাকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ কমিটিকে আপনার কুদরতি কদমে সাফরত করলাম তাদের জামিনদার আপনি খোদা হয়ে যান আল্লাহ তাদের সংগঠনের মধ্যে যারা প্রবাস থাকে তাদেরকে সহি সালামতে রেখেন আল্লাহ আজকে আগুন অগ্নিকুণ্ড যারা এই চক্রান্ত করে দুষ্টামি করে করেছে আল্লাহ তুমি তাদের বিচার করো মাওলা জানি না কার মার কত টাকা নষ্ট হয়েছে মাওলা তুমি রহমত দিয়ে হেফাজত করার কারণে এই দেশ এই গ্রাম বেসেছে মাওলা ইয়া আল্লাহ বিশেষ করে আখিরি ফরিয়াদ মাওলা অসুস্থ অবস্থায় যারা আমার সাথে দুটো হাত তোলা দিয়েছে আল্লাহ প্রত্যেকের বিমার শাফা আজালা কামালা নসিব করে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ আমি জানি না কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া গেছে রে আল্লাহ কার জন্য জানি শেষ মুনাজাত যদি হইয়া যায় মরণটা যদি দাও রমজানের প্রথম শুক্রবার অথবা রমজানের 17 তারিখ বদর দিবসে জুমার দিনে শেষ দেয় মরণ দিও আগুন পানি অ্যাক্সিডেন্ট ক্যান্সার রোগে আমাদের মৃত্যু দিও না ইয়া আল্লাহ গাড়িতে বাড়িতে যদি মরণ দাও জুমার নামাজের মতো নিয়ামতের দিন আর হয় না মাওলা ওই দিন সেজদার মধ্যে তোমার বন্ধুরে দেখাইয়া দিও যে নবীজিরে দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়
যেই নবীরে দেখলে গুনার খাতায় গুনাহ থাকে না, ওই নবীরে না দেখাইয়া মরণের ডাক দিয়েন না। এসবুদ গুম্বদ ওয়ালি मंजूर दुआ करना जब वक्त न जा आए आका दीदार अता करना। अल्लाह বিদায় হয়ে যাচ্ছি ইয়াসিন। আল্লাহ আমার সন্তান অনেক ভালোবাসি তারে মাওলা এলেমে হায়াতে বিবি এবং বাচ্চাদেরকে আল্লাহ কবুল করো। আমিন। আব্বা হারায়া কান্দে, তার আব্বার কবর জান্নাত বানায়া দাও আল্লাহ। বিশেষ করে ইমাম সাহেব আরেকজন আছে যিনি হবিগঞ্জে ইমামতি করে, আমার ভাইকে আল্লাহ কবুল করো। আমি নাম না জানা আশেপাশে এলাকা থেকে দূর দ্বারা যদি আশা কাঞ্জা কারা যারা আসছে প্রত্যেককে কবুল করো। মাসুক বাবা, আলামিন বাবার আপনি কবুল করেন আল্লাহ। তাদের মিডিয়াগুলা সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে প্রচার করায়া দাও আল্লাহ। সুন্নিয়তের খেদমতে মিডিয়াগুলারে কবুল করো আল্লাহ। যেদিন মৌতের বিছানায় শুয়ে যাব আমার কামলিওয়ালা নবীজিকে চেহারা মোবারক সামনে রাখিয়া জবানে দিলে অন্তরে পবিত্র কালিমা জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু